করে সংসার করছে। ভাই আপনাদের কি এইটুকু বুদ্ধি নাই? এইটুকু বুঝেন না যে মানুষ কেন এত ওপেন ভাবে চলাফেরা করতে পারে? এভাবে কি কেউ চলাফেরা করতে পারে? আসসালামু আলাইকুম, আমি ফারহানা বিথি স্ট্যাটন থেকে লাইভে চলে আসলাম। আর কিছু কথা না বললেই না, এই কারণে ভাবলাম লাইভে আসেন, হঠাৎ করে লাইভে আসছি। যেহেতু গতকালকে আমি ফারহানা বিথি পেজ থেকে লাইভ হয়েছিলাম, তাই ভাবলাম যে আমার সেকেন্ড পেজ বিথি স্ট্যাটন, এখান থেকে লাইভ হয়ে কিছু কথা ক্লিয়ার না করলেই না। মানে এখন এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে মানে আমি যেটাই বলি সেটাই আপনারা অন্যদিকে নিয়ে যান। কি বলতেছি, কেন বলতেছি, কি উদ্দেশ্যে বলতেছি সেগুলো বুঝার চেষ্টা না করেই কথাগুলো অন্যদিকে নিয়ে যান। বিশেষ করে এখন মানে আমার কথা বলাই দায় হয়ে গেছে। আমি এক ধাপ সামনে যাব না পিছনে যাব না ডানে না বামে, এগুলো চিন্তা ভাবনা করে দিতে হচ্ছে। কারণ যেন মনে হচ্ছে পৃথিবীতে আমি একটা ফেরেশতা, আমার কোনো ভুল হওয়া যাবে না, বা আমি যেটাই করি সেটাই আপনারা অন্যদিকে নিয়ে যাচ্ছেন। তো জানি না, কিছু মানুষ আসলে আমার পিছনে অন্যভাবে লাগছে। তো আমি সবাইকে এটা বলতেছি না, জাস্ট যারা আমাকে নিয়ে ভিডিও বানাচ্ছে ফেক আইডি, বা যারা ভিউ এর আশায় আমাকে নিয়ে মিথ্যা মিথ্যা কথা বলতেছে, আমাকে নিয়ে খারাপ কথা বলতেছে, নেগেটিভ ভিডিও বানাচ্ছে, তাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা সামান্য ভিউ এর জন্য কেন অযথাই ভিডিও করতেছেন? আমার স্বাভাবিক কথাটাও আপনারা অন্যদিকে নিয়ে যাচ্ছেন। সাপোজ আমি গতকালের ভিডিওতে বলেছিলাম যে আমি কারোর বিষয়ে কোনো কথা বলতে চাই না, কারণ কেউ বিবাহিত, কেউ অবিবাহিত, কেউ সংসার করছে, সো আমি কারোর বিষয়ে কোনো কথা বলতে চাই না। অথচ এই কথাগুলোকে কাট কাট করে আপনারা নিয়ে গেছেন এমন করে যে কেউ বিবাহিত, কেউ অবিবাহিত হয়ে সংসার করছে। আমি ভাই এটা বলি না যে কেউ অবিবাহিত হয়ে সংসার করছে, আমি এরকম বুঝাইছি যে আমি কাউকে নিয়ে কোনো কথা বলতে চাই না, কারণ কেউ সংসার করছে, কেউ বিবাহিত, কেউ অবিবাহিত, বিষয়টা এরকম। আর আপনারা অযথায় এক কথা অন্যদিকে নিয়ে চলে গেছেন। আর সবসময় কোনো কথা বললে আপনারা মনে করেন যে আমি মনে হয় আমার বান্ধবীদের নিয়ে বলতেছি। কোনো কথা রাগ করে বললেও সেটা ভাবেন যে আমি হয়তো বা কাউকে উদ্দেশ্য করে বলছি। কেন? শুধু কি সেই মানুষটার প্রতি আমার সারাক্ষণ রাগ থাকে? আমাকে আর কোনো মানুষের প্রতি রাগ থাকে না? তো আমি চাইবো আপনারা অযথায় আমার কথা কাট করে নিয়ে কাউকে ইঙ্গিত করে তার ছবি দিয়ে পোস্ট করেন না, বা তার কোনো কথা নিয়ে আমাকে পোস্ট করেন না। কারণ আপনারা একটা কমন সেন্স নাই আপনাদের, মানে যারা ভিডিও বানাচ্ছেন আর কি, এই সামান্য কথাগুলো নিয়ে যে আমি বলেছি বিবাহিত, কেউ বিবাহিত, কেউ অবিবাহিত, কেউ সংসার করছে। তো এই কথাটার মানে হচ্ছে যে আমি স্টেপ বাই স্টেপ বলেছি কেউ সংসার করছে, কেউ বিবাহিত বা কেউ অবিবাহিত। আমার অনেকগুলো সিঙ্গেল বান্ধবী আছে, কেউ ম্যারিড বান্ধবী আছে। আর একটা মানুষকে নিয়ে আপনারা এত টোল করেন যে কি জানি, মানে স্মৃতিকে নিয়ে ডিরেক্ট কথাই বলি, স্মৃতিকে নিয়ে আপনারা এত কথা বলেন যে সে হচ্ছে বিয়ে না করে সংসার করছে। ভাই আপনাদের কি এইটুকু বুদ্ধি নাই? এইটুকু বুঝেন না যে মানুষ কেন এত ওপেন ভাবে চলাফেরা করতে পারে? এভাবে কি কেউ চলাফেরা করতে পারে? লিগাল ওয়ে ছাড়া কখনো কি এভাবে চলাফেরা করবে? আপনাদেরকে হয়তো ডিরেক্টলি বলতেছে না, বা এটা হয়তো সারপ্রাইজলি বলবে তাই, কিন্তু এই লিগাল ওয়ে বা হালাল ওয়ে অনেক আগেই হয়ে গেছে ভাই। এগুলো একটা কমন সেন্সের বিষয়। আর আমি জানি যে স্মৃতি এই বিষয়টা গায়ে নেবে না, কারণ ও ভালো করে জানে যে আমি এই বিষয়গুলো তাকে কখনোই বলবো না। আপনারা এই আমার কথাগুলো নিয়ে যে কেটে কেটে অযথায় একটা মানুষের বিষয়ে মানুষের ছবি দিয়ে, হাজবেন্ড ওয়াইফের ছবি দিয়ে হচ্ছে খারাপ ভিডিও বানাচ্ছেন, অযথায় একে অপরের প্রতি উস্কে দিচ্ছেন। বিষয়টা এরকম। আমি কথাটা ওইটা বলেছি যেটা আপনারা অন্যদিকে নিয়ে গেছেন। মানে সব কথাই আপনারা রং দিকে নিয়ে যান, মানে কিছুই বলার নাই এসবের জন্য। হ্যাঁ, প্রত্যেকটা কথাই আপনারা নিয়ে যান। নাজমুল হাসান, তোরা ব্লক মারলাম যা। আপু আপনি কেমন আছেন? যারা স্বার্থের জন্য, আচ্ছা এসব কমেন্টার করেন। আর আমি চাইও না যে আমার আমার পিছনে আর কয়দিন লেগে থাকবে, যতদিন আমাকে নিয়ে কথা বললে ভিউ পাবেন ততদিন লেগে থাকবে। তো যারা ভিডিও বানায় আসলে তাদের এতটাই লোভ ভিউয়ার্সের প্রতি, এতটাই লোভ
হচ্ছে মিথ্যা কথা বলে বদনাম করে টাকার প্রতি টাকা কামাবে, তো এগুলোর লোভে অন্ধ হয়ে গেছে। এই কারণে কারণ নামে দুইটা কথা মিথ্যা কথা বলে ভিডিও বানানো, এগুলো বন্ধ করছে না মানুষ। এখন আমাকে নিয়ে কথা বললেই তো ভিউ পাচ্ছে, বা দুইটা বদনাম করলেই ভিউ পাচ্ছে, টাকা কামাই করছে, এটার প্রতি নেশা হয়ে গেছে। কিন্তু এগুলোতে আসলে ইফেক্ট পড়ে, আমরাও এই জিনিসগুলো দেখি, আমাদের বাসার মানুষও এগুলো ভিডিও দেখে। তো কেমন দেখা যায় বিষয়টা? সবসময় মিথ্যা কথা বলে ভিডিও করার কি আছে, বা সঠিক কথাটাকেও ভুল দিকে নিয়ে যাচ্ছেন কেন আপনারা? আমি চাই যে আপনারা এইসব করা থেকে বিরত থাকুন। যদি আমাকে ভালো না লাগে আমাকে ব্লক মেরে দিতে পারেন বা ইগনোর করতে পারেন। আমার এই যে ভিডিও দেখা লাগবে যারা পছন্দ করেন, কোনো দরকার নাই। আর আমি বলবো যারা ভিডিও বানাচ্ছেন তারা একটু বুঝে শুনে বানান, পজিটিভ কথাও তো বলা যায়। আপনি শুধু আমার কোন কথাটা কি বলছি সেটা নিয়ে কাট করে নিয়ে চলে গেছেন, অথচ সেই কথা আমি সেই হিসাবে বলিই নাই। আমি কথাটা সোজা সাপটা বলছি, অথচ আপনারা কোন দিক থেকে কোন দিকে নিয়ে চলে যাচ্ছেন। আপু আপনি কমেন্টের অ্যান্সার দেন না, এই তো কমেন্ট অ্যান্সার দিলাম। তো যেহেতু আমারই মানুষদের নিয়ে কথা বলতেছেন, আমারই বন্ধু বান্ধবদের নিয়ে কথা বলছেন, তাই গায়ে লাগতেছে আমারই। সো আমি চাই না এইসব নিয়ে কথা বলেন, কাদা ছোড়াছুরি করেন আপনারা ভিডিওর মাধ্যমে। আর স্বাভাবিক একটা কথা মেনে নেন যে সবাই কিন্তু যে যার মতো করে লাইভ কাটাচ্ছে। আপনাদের দুই একটা ভিডিও তো হয়তো ইফেক্ট পড়ছে, আবার লাইভে আসছি, এগুলো একসময় বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আপনারা ভালো কথা বলেও ভিডিও বানায় টাকা কামাই করতে পারেন, এটা নিয়ে মন খারাপ করো না। মন খারাপ কেন করবো না বলেন আপু? অযথায় আমি বলছি একভাবে কথা নিয়ে গেছে, আরেকভাবে কথা নিয়ে যা ভিডিও বানাই ছেড়ে দিচ্ছে। এগুলো একটা ফ্যামিলিতে ইফেক্ট পড়ে না? আমাদেরও তো বাবা মা আছে, আমাদেরও আমার সংসার করতে হয়। তো এগুলো নিয়ে বারবার কাদা ছুড়াছুড়ি, এই কথা সেই কথা নিয়ে এগুলো কেন করে? মানে যারা ভিডিও বানায় তারা কি অন্ধ হয়ে গেছে ভিউয়ার্সের জন্য? বলেন কেন ভুলবো জহিরুল ভাইয়া? ওই মানুষটাকে কি ভোলার মতন? সারা জীবন থাকবে মনে, সারা জীবন আমাদের সাথে সাথে ছায়া হয়েছিল, ছায়া হয়ে থাকবে। যাই হোক, এই কথাটা বলার জন্য আসছিলাম যে অযথায় আপনারা একটা কথাকে নিয়ে চলে গেছেন। আর আমি চাই যে আপনারা আর আমার কোনো বন্ধু বান্ধবদের নিয়ে বাজে কথা বলবেন না। আমাকে নিয়ে অযথায় আমার এক কথা, আমি একটা মন খারাপ লাগলে আমি যে কোনো একটা ক্যাপশন দিতেই পারি। আমার মন খারাপ লাগলে আমি আমি কান্নাকাটি করে দিতেই পারি, বা আমার মন খারাপ লাগলে আমি একটা অভিমানে কথা বলতে পারি। সেই কথা যে ডিরেক্ট কাউকে হিট করে কথা বলছি এরকম না তো। আমি কাউকে হিট করে কথা বলা পছন্দ করি না। আর এখানে